আরও একবার আপনাদের দেখাবো গ্রাফিক্যালি যে পয়েন্টগুলো বিশেষ করে আপনাদের নজরে আসা উচিত। যে তালিবানি ফতোয়ার কথা বলছি বাংলাদেশে সংখ্যালঘুদের জন্য, বাংলাদেশে দুর্গাপুজো নিয়ে বেনজির যে ফতোয়া জারি হয়েছে, কি কি বলা হয়েছে সেখানে বলা হচ্ছে নামাজের 5 মিনিট আগে বন্ধ করতে হবে ঢাক ও মাইক। মাত্র 5 দিনের দুর্গাপুজো, সেই 5 দিনে 1 কোটি মানুষের উৎসবকে একটু মান্যতা দেওয়া তো নয়, বরং কিভাবে সংখ্যাগুরুদের তাদের বিষয়টাকে সুরক্ষিত করা যায় সেটাকেই মাথায় রেখে বাকিটা পরে হবে কি হবে না সেটাও বড় কথা নয়। নামাজ শেষ হওয়া পর্যন্ত ঢাক ও মাইক বন্ধ রাখতে হবে। নামাজটাকেই সব থেকে বড় করে রাখা হচ্ছে, বাকি সমস্ত সংখ্যালঘুদের যা যা স্বার্থ তা সুরক্ষিত হোক বা না হোক কিছু যায় আসে না। নামাজের সময় বাদ্যযন্ত্র ব্যবহার হলে কড়া ব্যবস্থা। একবার ভেবে দেখুন, যেখানে যে দেশের যিনি প্রধান উপদেষ্টা তিনি বলছেন কজনই বা আছেন, এদের স্বার্থ সুরক্ষিত করা যাচ্ছে না, একটু মানবিক হওয়া যাচ্ছে না। কিন্তু এই মানবিক সরকার, অন্তর্বর্তী সরকার, তারা যখন এই ধরনের ফতোয়া জারি করে সত্যিই কি দুরকমের মুখ আমরা দেখতে পাই না, কোনোটা মুখ কোনোটা মুখোশ। এই নিয়ে কি বলছেন কলকাতা ইসকনের তরফ থেকে রাধারমন দাস, শুনুন। এই নিউজটা খুব ডিস্টার্বিং। বাংলাদেশের হোম মিনিস্টারের যিনি অ্যাডভাইজার আছেন উনি বলছেন কি যত অন্য ধর্মের লোক আছে ওদেরকে নিজের পূজা কীর্তন করতাল ঢোল প্লেয়িং এনি মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট এটা বন্ধ করে দিতে হবে 5 মিনিট আজান শুরু হওয়ার আগে। ওরা বলছে কি 5 মিনিট আগে বন্ধ করে দিতে হবে। আমরা আশঙ্কা জাতাই কি এটা এর প্রিটেক্সট নিয়ে অনেক মিথ্য আরোপ লাগানো হবে। এ ল পরে কি আজানে আগে 5 মিনিট আগে সব কিছু বন্ধ করে দিতে হবে অন্য ধর্মের রিচুয়ালস, তো এটা খুব দুঃখনীয়। শুনলেন যে ইসকনের তরফ থেকেও খুব স্পষ্ট ভাষায় প্রতিবাদ জানানো হচ্ছে। জানেন আপনারা সবাই যে ইসকন বাংলাদেশে অত্যন্ত সক্রিয় একটি সংগঠন এবং সেই ইসকনের তরফ থেকে এপার বাংলাতেও প্রতিবাদটা নথিবদ্ধ করা হচ্ছে যে ওপারে হিন্দুদের সঙ্গে ওপারের সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে কি ধরনের আচরণ এই নতুন সরকার করছে। কিন্তু শুধুমাত্র এই দুর্গাপুজোয় বাদ্যযন্ত্র বন্ধ রাখা নামাজের সময় অথবা মাইক বন্ধ রাখা শুধুমাত্র একটা ফতোয়া নয়, আরও নানা রকমভাবে দুর্গাপুজোকে ঘিরে ফেলার চেষ্টা চলছে। যেহেতু দুর্গাপুজো হিন্দু বাঙালির কাছে সবচেয়ে বড় উৎসব, সেহেতু দুর্গাপুজোকে কেন্দ্র করেই এই ঘেরাটোপটা শুরু হচ্ছে। যে কারণে বলা হচ্ছে যে মাদ্রাসার ছাত্ররা এসে পাহারা দেবেন দুর্গা মণ্ডপ। কেন এই পাহারা দিতে হবে, কেন আর মাদ্রাসার ছাত্ররাই বা এসে পাহারা দেবেন কেন? কেন সনাতন ধর্মাবলম্বীরা বাংলাদেশে নির্বিঘ্নে নিজেদের মণ্ডপে নিজেরাই পাহারা দিয়ে পুজো করতে পারবেন না? আমাদের দেশে কোনো সম্প্রদায়ের উৎসব অনুষ্ঠান হলে সেখানে অন্য সম্প্রদায়কে গিয়ে কি পাহারা দিতে হয়? স্বাধীনভাবে নিজেদের ধর্মচর্চা বাংলাদেশের হিন্দুরা নিজেরা করতে পারবেন না কেন? এই প্রশ্নটা খুব বড় হয়ে উঠে আসছে বাংলাদেশের ধর্ম উপদেষ্টার এই ঘোষণা আসার পর থেকে। কি বলেছেন বাংলাদেশের সরকারের ধর্ম উপদেষ্টা আফম খালিদ হোসেন, শুনুন তার কথাটা তার মুখেই শুনে নিন। আমরা সতর্কতামূলক সমস্ত ব্যবস্থা গ্রহণ করেছি যাতে নির্বিঘ্নে এই পূজা তারা পালন করতে পারে। মাদ্রাসার ছাত্রদেরকে আমরাও এই নিরাপত্তায় স্বেচ্ছাসেবক হিসেবে সম্পৃক্ত করার আহ্বান জানিয়েছি এবং এটা আমরা করব। যখন আমরা জানি যে এদেশে এবং ওদেশে অর্থাৎ এপার বাংলা ওপার বাংলা দুদেশেই দুর্গাপুজো ভীষণ ধুমধামের সঙ্গে পালন করা হয়, কারণ দুদেশেই সেই সম্প্রদায়ের মানুষ রয়েছেন বা ধর্মাবলম্বী মানুষ রয়েছেন যারা দুর্গাপুজোকে নিজেদের উৎসব হিসেবে মানেন এবং প্রত্যেক বছর এই 5টা দিনের জন্য তারা মুখিয়ে থাকেন। সেই জায়গা থেকে বাংলাদেশে যদি তাকানো হয়, যখন আর মাত্র কটা দিন বাকি সেখানেই ফতোয়া জারি করা হচ্ছে। এই ফতোয়ার মধ্যে দিয়ে কি বোঝানোর চেষ্টা করা হচ্ছে? এর পরেও কি তারা বলবেন যে তারা ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক সরকার? সত্যি কি এটা বলা যায়? যেখানে ধর্মনিরপেক্ষতার কথা আসে সেখানে কি করে তারা বলতে পারেন যে শুধুমাত্র এই আজান সেটা কখন হচ্ছে, নামাজ কখন হচ্ছে, এই 5টা দিনের জন্যও কি শুধুমাত্র এই কথাটা ভেবে থাকতে হবেই যদি সত্যিই কোনো দেশ গণতান্ত্রিক ধর্মনিরপেক্ষ দেশ হয়? এবং আমরা তো দেখেছি যে তাদের গণতন্ত্রের কী রূপ। নতুন বৈপ্লবিক সরকার বারবার যে দেশ স্বাধীনতা প্রাপ্ত হয় সেই দেশ এই 3.0 বা তৃতীয় ভাগের স্বাধীনতা পেয়েও যে স্বাধীনতা তারা এনেছে সেখানে হিন্দুদের যে কী পরিস্থিতি হয়েছে বারবার আমরা দেখেছি। আর সেই জায়গা থেকে মোহাম্মদ ইউনুস তিনি কি বলেছেন? তিনি বলেছেন যে ভারতকে এটা ভাবলে চলবে না যে শুধুমাত্র আওয়ামী লীগ ছাড়া, শেখ হাসিনা ছাড়া বাকিরা সবাই নাকি ইসলামিক কট্টরপন্থী।
তিনি কথা বলছেন, কিন্তু কাজে আমরা কি দেখতে পাচ্ছি সত্যি ভাববার মতো। এই প্রশ্ন সব রকমভাবে উঠছে, শুধুমাত্র পুজোকে ঘিরে বিধিনিষেধ, শুধুমাত্র পুজোকে ঘিরে ফতোয়া, বা শুধুমাত্র মাদ্রাসার ছাত্রদের দিয়ে পুজো মণ্ডপ ঘিরে রাখা বা পাহারা দেওয়ার ব্যবস্থা করা শুধুমাত্র এই বিষয়ে নয়। আসলে বাংলাদেশে লাগাতার অনেক দিন ধরেই এই পরিস্থিতি তৈরি করা হচ্ছিল। শেখ হাসিনা দেশ ছাড়ার পর থেকেই লাগাতার আক্রমণ চলছিল, এবং এই ছবি তার সাক্ষী যে বাংলাদেশে হিন্দুরা, বাংলাদেশের সংখ্যালঘুরা হাজারে হাজারে পথে নেমে তার প্রতিবাদ শুরু করেছিলেন। যে বাংলাদেশে এই পরিস্থিতি কেন তৈরি করা হচ্ছে, যখন মোহাম্মদ ইউনূস দায়িত্ব নিয়ে নতুন সরকারের প্রধান উপদেষ্টা হয়ে বারবার বার্তা দিতে চাইছিলেন যে তিনি নাকি সংখ্যালঘুদের স্বার্থ সম্পূর্ণভাবে সুরক্ষিত করতে চান, তখন কেন এত অত্যাচার হচ্ছিল যে এইভাবে হাজার হাজার মানুষকে পথে নেমে আসতে হচ্ছিল? শুধুমাত্র বাংলাদেশের এই সাধারণ মানুষরা আক্রান্ত হচ্ছিলেন এমন নয়, বাঙালির আইকনরাও ছাড় পাচ্ছিলেন না। ঋত্বিক ঘটক বা সুনীল গঙ্গোপাধ্যায়ের মতন আইকনিক বাঙালি তারাও ছাড় পাচ্ছিলেন না। এটা ঋত্বিক ঘটকের বাড়ি বাংলাদেশে। ঋত্বিক ঘটক এপার ওপারের সীমানা তাকে সীমাবদ্ধ রাখতে পারে না, দুপারেই সমান শ্রদ্ধেয়। সেই বাড়ি ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়েছে, সেই বাড়ি ভেঙে গুঁড়িয়ে দিয়ে বাংলাদেশের জমি হাঙররা দখল করে নিয়েছে। একই সঙ্গে সুনীল গঙ্গোপাধ্যায়ের জন্মভিটেও বাংলাদেশে সেই পরিণতির শিকার হয়েছে বলে আমরা খবর পাচ্ছি, এবং বাংলাদেশের এক বিএনপি নেতা সেই বাড়ির দখল নিয়ে নিয়েছে এমন খবর আমাদের কাছে বাংলাদেশ থেকে আসছে। অর্থাৎ বিশাখা বাংলাদেশে এখন শুধুমাত্র সাধারণ হিন্দুরা আক্রান্ত হচ্ছেন এমন নয়, যারা বাঙালি হিন্দু পরিচয় শুধু নাম পদবি রয়েছে, তারা যত বড় আইকনিক বাঙালি হন, তিনি ঋত্বিক ঘটকই হন, সুনীল গঙ্গোপাধ্যায়ই হন, এমনকি রবীন্দ্রনাথও হন, তিনিও বাংলাদেশে আক্রান্তই হচ্ছেন। এটাই এখন বাংলাদেশে হিন্দু নাম পদবি থাকার সবচেয়ে বড় পুরস্কার। একদমই তাই। এবং সেই জায়গা থেকে তুমি যে এলিট মানুষদের কথা বললে, যারা স্মরণীয়, যারা সত্যি আমাদের কাছে সেই মানুষগুলো যারা প্রাতঃস্মরণীয়, কিন্তু সাধারণ মানুষ তাদের সুরক্ষিত রাখার জায়গাটাও তো কোথাও গিয়ে দেখতে পাচ্ছি যে সেই জায়গাটাও সুরক্ষার জায়গা থেকে ভীষণভাবে কম্প্রোমাইজড হচ্ছে।